পুরান ঢাকার নির্বাচনী এলাকা ঢাকা ৭ ও ১০-এ বিএনপির কোনো প্রার্থীর নাম ঘোষিত না হলেও তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সম্পর্কে জনগণকে অবহিত করা এবং ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার ৮ নভেম্বর রাজধানীর হাজারীবাগ ও লালবাগে মিছিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এবং যুব বিষয়ক উপসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। পৃথক পৃথক মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন। হাজারীবাগ এলাকার ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোটদানে উৎসাহ করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম হাজারীবাগ বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে জিগাতলা গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে ব্যারিস্টার অসীম বলেন, নির্বাচন নিয়ে একটা পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছেন। নির্বাচন বিলম্বিত করতে নানামুখী ষড়যন্ত্র করছেন তারা। সারা দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। বহুদিন পর জনগণ নির্বাচনী উৎসবে মেতে উঠেছেন। তাই কোনো পরাজিত শক্তি বা তাদের দোসররা নির্বাচন বানচালের সুযোগ পাবে না ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার ব্যর্থ হলে জাতি এ সরকারকে ক্ষমা করবে না। লালবাগ কেল্লার গেটে মিছিল পূর্ব সমাবেশে মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, যারা ১৯৯৬ সালে ১৭৩ দিন হরতাল করেছিল সেই স্বৈরাচারীরা আবারও দেশে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামের সমালোচনা করে তিনি বলেন, যারা ৭১-এ আমাদের মা বোনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না তা নিয়েই গণভোট বা হানা ভোট হওয়া উচিত। লালবাগ কেল্লা হতে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে আজিমপুর গিয়ে শেষ হয়।